আমার যে দুইটি গরু দেখছেন এর আগে, সেই দুইটি গরু বিক্রি করা হয়েছে, কত দিয়ে বিক্রি করছি, কত দামে কিনা, সব খাতা কলমে হিসাব দেব, বিস্তারিত তথ্য। চলুন শুরু করা যাক। এবং এর মধ্যে আমি ভিডিও দিই নাই, কারণ মানে ভিডিও দিতে সমস্যা হয়েছে বিধায় আমি দিতে পারিনি। এখন আপনার ওই আগের যে দুইটা গরু দিল কত লাভ হয়েছে, কত টাকা খরচ হয়েছে, কতদিন পালন করছেন, আমাদেরকে A to Z তথ্য দিবেন, যাতে নতুন যারা দর্শক আছে ওদের যাতে সুবিধা হয় গরু পালন করতে। আসলে ওই হাড্ডি সার গরু অনেকে পালন করবে কিনা আপনার আজকে ভিডিওর মাধ্যমে অনেকে সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ, অনেকে সিদ্ধান্ত নিতে পারে আসলে লাভ হইতেছে, তাহলে আমি গরু পালন করব। তাহলে আমাদেরকে সঠিক তথ্যটা দেন। যেমন ওই গরু দুটা আপনার কতদিন আগে কিনছিলেন? গরুগুলা 2 মাস পর্যন্ত পালছি। মানে 2 মাস পালন করছেন, তাই না? 2 মাসে খাদ্য খাওয়া থেকে শুরু করে 47 দিনে গরু বিক্রি করছি। আচ্ছা, আমাদেরকে বলেন মানে মোট 47 দিনে কত টাকা খরচ হয়েছে, আমার খাতা কলম হিসাব দেন আমাদেরকে। 47 দিনে আমার খরচ হয়েছে টোটালে, আমার খাদ্য খরচ ৯,৭৫০ টাকা, অর্থাৎ আমি 10,000 ধরছি। আমার খড় গেছে 2,000 এবং ক্যাটাফক্স আনুষঙ্গিক খরচ গেছে 1,000। এভারেজে টোটালে গেছে 13,300, অর্থাৎ 13,500 টাকা। 47 দিনে 13,500 টাকা খরচ হয়েছে। কেনা আছে কত? দুইটা কেনা ছিল কত? একটা সাদাটা ক্রয় করা ছিল 43, আর এক সাদাটা ক্রয় করা ছিল 37, আর লালটা ক্রয় করা ছিল 43, মোট 80। মোট দুইটা মিলে 80,000 টাকা। 80,000 টাকা আর হচ্ছে 13,500 টাকা, তাহলে কত হচ্ছে? 80, 90, 93, 93,500। 93,500 টাকা। আর ওষুধ পানি আপনার ওগুলো? হ্যাঁ, আনুষঙ্গিক খরচ ধরছি আমি, লিভারটনিক এগুলো সব মিলে খরচ ধরছি, লিভারটনিক, বিদ্যুৎ বিল সহ খরচ, সব মিলে আর কি, সব মিলে খরচ ধরছি, মানে খাদ্য সহ টোটালে খাদ্য খরচ সহ, টোটালে বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, যাবতীয় খরচ সব 13,500 টাকা। 13,500 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে বিক্রি হয়েছে কত? বিক্রি হয়েছে 1,13,500 টাকা। 1,13,500। আর আমাকে মোট খরচা সহ গরুটা কত মূল্য হচ্ছে? 93,500 টাকা। 93,500 টাকা টোটাল খরচ। গরু ক্রয় করা থেকে শুরু করে খাদ্য খরচ A to Z। জি, বিক্রি হয়েছে 1,13,500। তাহলে লাভ হইলো কত? তাহলে লাভ আসলো আমার সব খরচ বাদ দিয়ে 20,000 টাকা টিকছে ভাই। সব খরচ বাদ দিয়ে 20,000 টাকা লাভ হয়েছে। তার 47 দিনে 20,000 টাকা লাভ, 47 দিনে দুইটা গরুতে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার যদি 10টা গরু থাকতো তাহলে তো অনেক লাভ হইতো। 10টা গরুতে এমনিতেই তো 10,000 করে, এমনিতে 50,000, 50,000, 10 1 লাখ টাকা, 1 লাখ টাকা লাভ আসতো। অর্থাৎ আপনার 2 মাসে তাহলে 50,000 করে। হ্যাঁ, তাহলে মাসে 50,000 টাকা লাভ আসতো। আপনি যদি 5,000 করে আসতো, তারপরে তো আপনার 25,000 করে মাসে আসতেছে। 10টা গরু যে ব্যক্তি লালন পালন করতে পারবে, মানে মাসিক 50,000 টাকা 2 মাসে। হ্যাঁ, আর 1 মাসে আপনার 25,000। তাহলে আপনার ছোটখাটো চাকরির চেয়ে আপনার যে বাড়িতে গরু পুষবেন, লালন পালন করবে, হাড্ডি সার গরু, তাহলে এটা লাভ কি খারাপ আছে ভাই? এগুলা নতুন চালান না? এটা নতুন চালান। আচ্ছা, নতুন চালানের তথ্য আপনাদেরকে দিব। এই পুরাতন চালানের হিসাবটা আপনাদেরকে সঠিকভাবে বোঝাই দিয়ে গে। আচ্ছা আচ্ছা, তারপরে এই গরু দুটো আপনার কিভাবে মানে বিক্রি হইলো? আমার বাড়ি থেকে বিক্রি হয়েছে, হাটে নিতে হয় নাই? হাটে নিতে হয় নাই, কুরবানির আগেই। কুরবানির আগেই কিছুদিন আগে বিক্রি করা হয়েছে, 10 থেকে 12 দিন আগে। ওগুলো কি কুরবানি উপযোগী ছিল? না, ওগুলো কুরবানি উপযোগী ছিল না, রিজেক্ট ছিল না? রিজেক্ট। একটা শিং ভাঙা ছিল, আরেকটা মানে লেস খুর অন্যরকম ছিল, এই জন্য কুরবানি উপযোগী ছিল না। নতুনদের উদ্দেশ্যে কি বলবেন, মানে যারা নতুন ভাবে হাড্ডি সার গরু পালন করতে চায় তাদেরকে কি বলবেন? তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা হাড্ডি সার গরু ক্রয় করে, আপনি যদি গরু ক্রয় করে এনে ফেলায় রাখেন, শুধু খড় দেন, তাহলে কিন্তু লাভ হবে না ভাই। আমি গরু কিনছি, আমি কাজ করবো না, খামারে কাজ করবো না, গরুকে খাদ্য খাওয়াবো না, আপনার গরু হবে না। আপনার অবশ্যই গরুকে খাদ্য খাওয়াতে হবে, লিভারটনিক খাওয়াতে হবে এবং ইঞ্জেকশন করতে হবে। আমার ওই গরুগুলাকে ইঞ্জেকশন করছে, আপনারা দেখুন ইঞ্জেকশনগুলো দেখুন। আসুন,
ইনজেকশনগুলো আমরা এখন দেখবো। ইনজেকশনগুলো আমি রেখে দিচ্ছি। এই যে এদিকে রাখা হয়েছে। এই যে অ্যামাইনো বেড প্লাস করছি কিন্তু, এবং এই যে ক্যাটাফক্স করছি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ক্যাটাফক্স করছি। ওই গরুগুলোকে লিভার টনিক খাওয়াইছি এবং খাদ্য খাওয়াইছি। আচ্ছা, সব খাদ্য দিন আমার 1.5 কেজি করে খাদ্য গেছে। এই 1.5 কেজি সকালবেলা, 1.5 কেজি সকালবেলা, 2 বেলায় 3 কেজি খাদ্য গেছে। আচ্ছা, ওই গরুগুলো আপনি কি লক্ষণ থেকে কিনছেন, যাতে মনে করেন আপনি যে লাভ করলেন? হ্যাঁ, ওই গরুগুলা মানে হাড় মোটা দেখে কিনতে হবে এবং চামড়ার লুজ দেখে কিনতে হবে, এবং দালালের চক্করে পাওয়া যাবে না, তাহলে আপনাকে ঠকাই দিবে অবশ্যই। আপনি এগুলো নিজেই কিনেন না? আমি নিজেই কিনি, নিজেই ক্রয় করছি। আচ্ছা, একবার জাল ছেড়ে দিচ্ছে, একবার জাল ছেড়ে দিচ্ছে। কেমন এই গাড়িতে চলে যাবো। কোন আনছা গরু কয়টা? গরু এখন জারোটা হেঁটে উঠবো নি। সামনে এই যে আমি দেখতেছি ওই বাইরের গরুটা দেখছি। কোন বাইর? এই যে বাইর, ওই যে চাচাটা গাড়িতে। কাশিটা দিয়ে দিই হাত, ইয়াসিনা ইয়া একটু কাটে নিন। সুপ্রিয় দর্শক, এখনো উঠে নাই গরুটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। এখন গাড়ি চলে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।